সাতক্ষীরা ৪ আসনের এমপি জামাতের নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়। কোনো কিছু করবো না, বলো নামটা কি? ওর নামটা কি বলো? বলো। মারিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া বলেও যে হবে না বলেও তো, আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি না। পরে জিজ্ঞেস করেছিলাম। তার তথাকথিত দ্বিতীয় বিয়ের একটি কামিননামা প্রকাশ হওয়ার পর শুরু হয়েছে চরম বিতর্ক। এই বিয়ে আদৌ বৈবাহিক সম্পর্ক নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। এমনকি কাজীর বক্তব্য তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। গাজী নজরুল ইসলাম, যিনি নিয়মিত ইসলাম ও নীতি নৈতিকতার কথা বলেন, তার এমন কাণ্ড শুনে অনেকেই এখন অবাক। আমার দেশ এবং ইত্তেফাক সহ শীর্ষ গণমাধ্যমের খবরে আসার পরেই মূলত শোরগোল শুরু হয়। শুধু তাই নয়, যে কাজী এই বিবাহ রেজিস্ট্রেশন করেছেন তার একটি অডিও বক্তব্য ভাইরাল হওয়ার পর ঘটনা মন নেয় অন্যদিকে। থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে, বলো সব বলতে হবে, সব থানায় দিয়ে দেবো কিন্তু, বলো তুমি তোমার নামটা বলো, এটা নামটা বলো। গাজী নজরুলের টিম এবং সমর্থকরা দাবি করছেন এই নারী নাকি তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সরাসরি নজর দিলে দেখা যায় ঘটনার পিছনে কোনো মিল নেই। এবার আসা যাক গাণিতিক এবং সামাজিক হিসাবে। 1951 সালে নেওয়া গাজী নজরুল ইসলামের জন্ম এই প্রবীণ। অন্যদিকে মেয়ের বয়স সর্বোচ্চ 15 থেকে 16 বছর এই কিশোর তরুণীর। সাধারণ বিচার বুদ্ধিতে কি বলে, কোনো প্রবীণ ব্যক্তি যদি স্বাভাবিক নিয়মে দ্বিতীয় বিয়ে করতে চাইতেন, তবে হয়তো 40-45 বছরের কোনো বিধবা তালাকপ্রাপ্ত নারীর দায়িত্ব নিতেন। কিন্তু এই 15-16 বছরের মেয়ের সাথে এই সম্পর্ক কোনো স্বাভাবিক দ্বিতীয় বিয়ে হতে পারে না। ধরা খাওয়ার পর এটিকে দ্বিতীয় স্ত্রী বানিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে কিনা, সেই প্রশ্ন এখন চারিদিকে। এটিকে কেবল রাজনৈতিক কোনো সাজানো নাটক, নাকি এর ভিতরে লুকিয়ে আছে বিবাহ বহির্ভূত অন্য কোনো ঘটনা, তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে তোলপাড়। দর্শক, এই অদ্ভুত বিয়ে এবং কাবিন নেওয়ার নাটক নিয়ে নানামুখী মন্তব্য করছেন। সত্যিই কি এটি সাধারণ কোনো বিয়ে নাকি অন্য কিছু? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানান।